here at the Sherebangla National Cricket Stadium, the qualifier one of the Dutch Bangla Bank BPL T20 Fortune Borishal locking horns with the Chittagong Kings. Particularly in the evening matches, the toss of the coin held earlier with Athar Ali Khan and the two captains, the match referee. Fortune Borishal have won the toss and they're bowling first, and that's not a surprise. No, it's not. And you think about the Fernando Alice, Sharafal, good. Well, there's the name we wanted to see. Kyle Mayers back in the team. The players are coming onto the ground. Everyone's ready to go, and we're ready to... This evening, this is the first qualifier. ব্যাট হাতে যুক্ত হয়ে গেছেন খাজান আফে এবং সেই সঙ্গে পারভেজ হোসেন ইমন। আর একটা এক্সাইটিং ম্যাচ। প্রথম বল খেলছেন কাইল ম্যাচ, ফিরে এসেছেন আবার। ডেলিবারেটলি প্লেড, থার্ড ম্যানকে বিট করেছেন প্রথম বলে প্রথম চার। Oh! Sharp comeback and ball. What a delivery! প্রথম উইকেটের পতন। সিম পজিশনটা খেয়াল করে দেখুন, একেবারে ফাইন লেগ বরাবর নির্দেশ করছিল। প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন কাইল মায়ার্স। শার্প ইনসুইং কাইল মায়ার্সের। মুত্তি আম্মর আলী ধরনের কথা মনে পড়ছিল যে অনেক বাইরে থেকে সে যেভাবে বলটা ভেতরে ঢোকাতো। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, ডিপ মিড উইকেট পার হয়ে যাচ্ছে, বাউন্ডারি। এবার কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, চার পাবেন। স্টাম্পের বাইরে হাওয়াই, চমৎকার ক্যাচ, এক্সট্রা কভারে গ্ল্যাম ক্লার্ক আউট। গ্রাম ক্লার্ক ওয়াইড আউটসাইড অফ স্টাম্প এই বলটাকে আপিস একটা কভার ড্রাইভ করেছিলেন। কাইল মায়ার্স একদম 80 না 100তে 100 পেয়ে পাস করলেন। 13 ইঞ্চে 260, 132 স্ট্রাইক রেট মোহাম্মদ মিথুনের। ওয়াও, আবার কিন্তু ব্যাটসম্যান বিট হয়েছেন। এবার কিন্তু চমৎকার স্কোয়ার কাট খেললেন পারভেজ ইমন। এবার কিন্তু তুলে খেলেছেন, ব্যাকওয়ার্ড স্কোর লেগ রয়েছে, ক্যাচ হতে পারে। তাওহিদ হৃদয় তিনি ক্যাচটা নিয়ে নিলেন। বেশ ভালো মতো আপন করে নিয়েছেন। মোহাম্মদ মিথুন টাইমিংটা প্রপারলি করতে পারেন নাই, হয়তো এক্সপেক্ট করছিলেন ডিপ স্কোয়ার লেগ বা ডিপ ফাইন লেগ, ওই জোনটাকেই তিনি সেই জায়গাটায় বিট করতে চাইবেন। মিথুন ফেরত যাচ্ছেন 4 বল থেকে 1 করে। রইল বাকি 3, মানে 6 জন ব্যাটসম্যান ইনফ্যাক্ট চিটাগাং একাদশে। হায়দার আলী, চমৎকার স্কোয়ার কাট, পয়েন্টার ফিল্ডার। এবার কিন্তু স্টেপ আপ করেছিলেন, এবাদতের বলটা পুরোপুরি মিস করেছেন, স্টাম্প ভেঙে গেল, চৌথ উইকেটের পতন। ইবাদত একেবারে। হায়দার আলী এর আগে ভালো একটা ইনিংস তিনি খেলেছিলেন, 7 বল থেকে 7 রান করে ফেরত যাচ্ছেন। 13 ইনিংসে 266 রান শামীম পাটোয়ারির, 162 স্ট্রাইক রেট। ওয়াও, এসে দারুণ একটা স্কোয়ার কাট খেললেন বটে ওখানে। আরো একটা চমৎকার স্কোয়ার কাট দেখার মতো। পুল শট, ভুল হয়নি, এক্সিকিউশনটা ভালো। শামিম স্পেশাল এবং ছক্কা। দর্শনীয় কভার ড্রাইভ, কভারের ফিল্ডার হাতটা লাগিয়েছিলেন বটে। চালিয়েছেন শামীম হোসেন, গ্যাপ পাবেন, ওয়ান বাউন্স, সীমানার বাইরে, কোনো সুযোগ নেই তাওহিদ হৃদয়ের। ফ্লাইট দিয়েছিলেন, তবে জায়গা বানিয়ে দারুণ একটা কালেকশন এবং বল চলে গেছে। ছক্কাই হবে পারভেজ ইমন। পরের বল আবারও তুলে মেরেছেন এবং বাউন্ডারি বাইরে, খুব অনায়াসে আরো একটা দারুণ একটা 6-এর মার পারভেজ ইমনের ব্যাট থেকে। লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই। এবারে লোয়ার ফুলটস ধরনের ডেলিভারি, চমৎকার কানেকশন, গ্যাপটা পেয়েছেন ভালোভাবে, বল চলে গেছে একেবারে বুলেট গতিতে সীমানার বাইরে, 4 রানের জন্য। বললাম ভালো ওভার, আরো ভালো হতে পারে। কল করেছেন রিশাদ নিজেই, ক্যাচটা নিতে চান, নিয়ে ফেললেন সেটা। গুগলি বল করেছেন, আগের বলটিও গুগলি করেছিলেন, এই বলটিও তাই, কারণ খুব ভালো মতোই জানেন ইমন সম্পর্কে। লেগ সাইডে হয়তো টানবেন, পাওয়ারটা ইউজ করার চেষ্টা করবেন। অফিস স্টাম্পে বলটা করে বের হয়ে যাচ্ছিল। খালেদ আহমেদ নিশ্চয়ই মানে ব্যাটে বলে হয়েছে, গ্যাপটাও পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। শামীম পাটোয়ারি নো লুক শট,
বল কোথায়? সীমানার ওপারে। অফ স্টাম্পের অনেকটা বাইরে জায়গা পেয়েছিলেন, ব্যাটে বলে ওয়েল কানেক্টেড একটা শট চালিয়েছেন শামীম পাটোয়ারি, হাওয়ায় ভেসে সীমানার ওপারে। এবারে পরের বল, এবারও তুলে মেরেছেন বলের মাথার উপর দিয়ে, ওয়ান বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। বোল্ড স্লোয়ার ডেলিভারি, ইউমিস সাইহিদ গন, খালেদ আহমেদ ব্যাক অফ দ্য হ্যান্ড, স্লোয়ার ডেলিভারি, লেগ কাট করে বেরিয়ে গেছে। উইকেট পড়লেও খুব একটা ক্ষতি নেই, আরো 4টা উইকেট আছে। আরাফাত সানি 42 ইনিংস ব্যাটিং করেছেন বিপিএল ক্যারিয়ারে, 204 রান খেললেন, তবে এবার হাতে জমে গেল এবাদত হোসেন, বলের উপর চোখ রেখে পেছনে ব্যাক প্যাডেল করছিলেন, তার মতো করেই নিজস্ব ঢঙে ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে আউট হলেন। তবে এখানে ক্ষতিটা বোধহয় হয়েছে, একটা স্লোয়ার বল সেটা পিক করতে পারেনি ঠিক মতো। এই ধরনের শটগুলো যখন বলে পেস থাকে তখন পেস জেনারেটের কারণে হয়তো বা সেটা ফিল্ডারকে বিট করে চলে যায়। শরীফুল পারবেন কি অন্য দিনের মতো আজকে একটু ছয় মারতে? শামীম পাটোয়ারির এবারে কিন্তু কঠিন বল আর একটা সুযোগ, এবং আর একটা উইকেটের পতন। দারুণ একটা ওভার মোহাম্মদ আলীর কাছ থেকে, এক ওভারে তিনটা উইকেট, মাত্র 2টা রান খরচ করে। মনে হয় তার ফেভারিট স্লোয়ার বল, বিভিন্ন জনের বিভিন্ন টাইপ অফ স্লোয়ার বল থাকে, কেউ কেউ অফ কাটার করেন, তিনি ব্যাক অফ দ্য হ্যান্ড এই স্লোয়ারটাই বেশি করছেন, এবং কি তার দুর্দান্ত একটা ক্যাচ। আরাফাত সানি আজকে পারলেন না। এবারে আরো একটা উইকেট মোহাম্মদ আলীর, আরো একটা স্লোয়ার ডেলিভারি, লেগ স্টাম্পটা উপরে গেল, আরো একটা উইকেট তিনি পেয়ে গেলেন। এক ওভারে 4টা উইকেট, এবং 4টি উইকেট, সবগুলো কিন্তু স্লোয়ার থেকে। ব্যাক এন্ড স্লোয়ারটা তার সিম পজিশনটা কিন্তু চমৎকার থাকে, এক্সট্রা একটা বাউন্সের মতো কিন্তু হয় তার এই স্লোয়ারটাতে। নিশ্চিতভাবে তার এটা বেশ বড় একটা অস্ত্র, স্পেশালি ইন টি20 ক্রিকেট। এবারে ইয়র্কারের চেষ্টা ছিল, ডিগ আউট করে একটা রান, মিসফিল্ডিং হয়েছে, ছুটলেন না দ্বিতীয় রানের জন্য। 150 টার্গেটই দেবেন চিটাগং কিংস ফরচুন বরিশালকে, 150-এর টার্গেট। তামিম ইকবাল খান এবং তাওহিদ হৃদয়ের ওপেনিং কম্বিনেশনটাই তারা বজায় রাখছে, যদিও কাইল মায়ার্সের ইনক্লুশনটা আজকে হয়েছে, তারপরও তাওহিদ হৃদয়ের উপরই ওপেনিং স্লটে ভরসা রাখছে। স্টাম্পের উপরে ছিল, স্বাচ্ছন্দ্যে একটি রান চালিয়েছেন কভার ওভারের মধ্যে, এবং বিশাল ছক। এবারও শট, তামিম ইকবাল ভালো প্লেসমেন্ট, বডি ব্যালেন্সটা দেখার মতো ছিল। এবার কিন্তু আগে ছিল অনসাইড, এবার অফসাইড। তাওহিদকে লেগ সাইডে ব্যাক সুইং করার অপরচুনিটি দিয়েছেন। শট অফ লেন্থের বল, টেনিস ব্যাটেড পুল শট তামিম ইকবালের, ঝাঝালো চারের মার। বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হচ্ছে ইনিংসে, কিন্তু খুব ক্যালকুলেটিভ ব্যাটিং করছেন। বলতে চমৎকার প্লেসমেন্ট, হবে কি পঞ্চম বাউন্ডারিটা? আগে থেকে সরে এসে ক্যারিবিয়ান স্টাইল পুল শট, উইকেটের পতন, খালেদ আহমেদ স্ট্রাইকস। কাটার ডেলিভারি ছিল, দেখেছেন তামিম ইকবাল সফল করেছেন অফ স্টেম বাইরে বল করেছিলেন তামিম ইকবাল, চেয়েছিলেন ফাইলকের উপর দিয়ে, এবং পেসটাও মনে হয় একটু কম ছিল। নতুন ব্যাটার তাওহিদ মালান, বরিশাল এবারে তুলেছেন তাওহিদ মালান, নেমেই বিগ শট, 6। ভালো শট, তাওহিদ হৃদয়ের, গ্যাপটা পাবেন। ফের বাইরে জায়গা পেয়েছেন, কানেকশনটা খুব ভালো হয়েছে, মিষ্টি। প্রথম বল, ব্যাকফুটে পাঞ্চ, গ্যাপটা পাবেন, 1 রান 2 রান 4 হয়ে যেতে পারে। এবারও কিন্তু তাই, এবং 50টা পেয়ে গেলেন, আরো একটা সিঙ্গেল দিয়ে। আসরের প্রথম 50 তাওহিদ হৃদয়ের, বরিশাল বেঞ্চ তুলেছেন হৃদয়, 6 হবে, ছক্কা। ফুলার লেন্থ, কভার ড্রাইভ, দৃষ্টিনন্দন তাওহিদ হৃদয়, এবারে চালিয়েছেন তাওহিদ হৃদয়ের মতো করে এই শটটা। এবারে আপার কাট, আরো একটা 4, বিউটিফুল ব্যাটিং, 72-এ পৌঁছে গেছেন হৃদয়, করার কিছু নাই।
লেগ সাইডে চালিয়েছেন হৃদয়, গ্যাপটা পাবেন, 4 হয়ে যাবে। এবং তাওহিদ সুইপ খেলেছেন, গ্যাপে যাবে। জয় সূচক রানগুলো তাওহিদ হৃদয়ের ব্যাটে। 16 বল হাতে রেখে হেসে খেলে 9 উইকেটে ম্যাচটা জিতল ফরচুন বরিশাল। এবং খুলনা টাইগার্স তারা অপেক্ষা করছে চিটাগং কিংসের জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে। চিটাগং কিংস 149 9 উইকেটে, শামীম পাটোয়ারির 79, লড়াকু ইনিংস, তবে সেটা যথেষ্ট হয়নি। মাত্র 17 ওভার 2 বলে 150 1 উইকেটে অপরাজিত তাওহিদ হৃদয় সবাইকে ছাপিয়ে আজকে দিনের সেরা ক্রিকেটার বলা যায়। 9 উইকেটের বড় জয় ফরচুন বরিশালের জন্য, যারা ফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।